দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু ডায়মন্ড প্লাজায়, কারণ দিদির ছেলে এসছে, ওকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। ও এসছে ঘুরতে, কিন্তু আমি কোথাও নিয়ে যেতে পারিনি, এত গরম রোদে। আমি বলছি বাবু তোকে রোদের বেলাতে বেরোবোই না, দিনের বেলায় কোথায় যাব বলো, হাজব্যান্ড অফিসে, ওর সময় পাচ্ছে না। আমি বলছি চল আমি যেটুকু নিয়ে যেতে পারবো সেটুকু তোকে নিয়ে যাই। বলছে চলো মাসি যেখানে খুশি নিয়ে চলো। তাই ভাবছি একটু ডায়মন্ড প্লাজা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে, একটু ঘুরবো ফিরবো, টুকটাক খাবো দাবো, চলে আসবো। ঠিক আছে, যে মেয়ে যাচ্ছে, মেয়ে আর আমি আর দিদির ছেলেকে নিয়ে আসি। তো চলো যেটুকু পারবো সেটুকু তোমার সাথে শেয়ার করবো। কি রিকো রেডি হয়ে গেছে, ঠিক আছে, তো চলো ঝটফট যাওয়া যাক। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 6:45। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজায়, ঠিক আছে, তো চলো ভেতরে এন্ট্রি করি। তো আমরা এখন ঘুরছি ফিরছি, এখন একটু ম্যাক্সে যাব, দেখি ঘুরবো ফিরবো, আর ওপরে যাব, পুরো টপে যাব, টপে গিয়ে ওকে দেখাবো সব কিছু। ঠিক আছে, চলে যে ম্যাক্স। কি সুন্দর সাজিয়েছে দেখো পয়লা বৈশাখের উপলক্ষে। আমি তো আসিনি, আজকে এসছি এতদিন পর, বেশ সুন্দরভাবে সাজানো আছে। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। চলো ওইদিকে যাবি, ওপরে যাবি তো আবার, চলো চলো চলো। ये रिक पेरेছে, रिक पेरेছে। मैं ठहरी रही जमी चलने लगी। তো আমরা এখন হোম টাউনের কাছে। আমার এই হোম টাউনের জিনিসগুলো এতটাই ভালো লাগে, ঠিক আছে, তবে আসবো যেদিন আমার নিজের ফ্ল্যাট হবে সেদিন আমি অবশ্যই আসবো, আর এখান থেকে জিনিস কিনবো। খুব ভালো লাগে জানো তো। এই যে হাঁটছিস, যা চল, আবার আর ওপরে যেতে হবে না। হ্যাঁ, আর ওপরে গিয়ে কি করবি? আচ্ছা ঠিক আছে, চল চল চ, যা তোরা যা। তো আমরা এখন KFC-তে এসেছি, এসে খাবার অর্ডার দিলাম। দেখা যাক, এখন অপেক্ষা, এই যে বসে আছে। এখন না স্ক্রিনে অর্ডার হচ্ছে, ভীষণ সমস্যা হচ্ছে। আমি যেহেতু ক্যাশে পেমেন্ট করেছি, এখান থেকে অর্ডার দিয়ে ওখানে যেতে হয়েছে পেমেন্ট করতে। ঠিক আছে, খাবারটা আসুন। অনেকক্ষণ আগে এসে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি এই কারণে একটু ভিডিও করছিলাম তাই। আর এদিকে আমার মেয়ে আমার জন্য কি বানিয়েছে, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছে। কি বানিয়েছে দেখো, তোমার সাথে শেয়ার করি দাঁড়াও। এই দেখো আমার জন্য কানের দুল বানিয়েছে ক্লে দিয়ে, সেম। একটা দেখা বাবা, দেখো ক্লে দিয়ে কানের দুল বানিয়ে দিয়েছে আমাকে, সুন্দর লাগছে কিন্তু। এ দেখো সেম, দারুণ লাগছে, ম্যাচিং লাগছে ড্রেসের সাথে, তো ভীষণ সুন্দর। এখন ভাত বসিয়েছি, রাতে দুপুরবেলা তরকারি সবই আছে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। প্রচণ্ড গরম লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে। এখানে সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে নান, গরম গরম নান, আর হচ্ছে আলুর তরকারি। খুব গরম, কিন্তু খুব গরম। এই যে কেন, তুমি একটা খাও, তারপর আবার ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি একটা খাও, খাওয়ার পর আর একটা দেবো, কারণ ঠান্ডা হয়ে যাবে। তুইও খা, ঠিক আছে। তো এই যে দিদির ছেলে আর মেয়ে খাচ্ছে, আর আমার ওখানে রান্না টান্না হচ্ছে। আর এদিকে আমার বিধ্বস্ত অবস্থা, গরমে কাহিল হয়ে গেছি। জল ঠিক মতো আসছে না, জামা কাপড় ওই যে পরে আছে, জামা কাপড় কাচতে পারছি না।
কালকে ডায়মন্ড প্লাজা গেছিলাম, তারপর আর মানে কি বলো তো, এই ঘর তো পুরো গিফট, আগের ভিডিওতে তোমরা দেখেছো গিফট ওপেনিং করছিলাম, সেগুলো সব ছড়ানো ছিল। সেগুলো এসে রাত তখন কটা বাজে, 12টা পর্যন্ত কাজকর্ম করেছি, মানে সব প্যাকেট ট্যাকেট সব এক জায়গায় করে, গিফটসগুলো আলাদা করে সব কিছু ঠিকঠাক করে রাত 12টার সময় গেছি হচ্ছে বিছানায়, মানে 12টা পর্যন্ত গুছিয়েছি। তারপর তো সহজে ঘুম আসে, দুপুরবেলা একটু শুয়েছিলাম, এর জন্য আর রাতের বেলায় আর ঘুম আসছে। তখন কটা বাজে, 1:45 কি 2টো বাজে, তখন আমি ফোন দেখছি। মানে ফোন রাখলেই যে ঘুম আসবে সেটা কিন্তু না, ঘুমই নেই চোখে। তারপর কোনো রাতে অনেক কষ্ট করে ঘুমিয়েছি, তারপর 8:30টার সময় ঘুম থেকে উঠে এই যে এখন রান্না বান্না করছি। আজকে তো শনিবার, নিরামিষ রান্না। তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব তোমার সাথে শেয়ার করছি। একটু আলমারিটায় হাত দিয়েছি, মানে হাত দিয়েছি বলছে কি বলো তো, একটু ওপরে হাত দিয়েছি। ওই যে ওই ঘরে সব জামা কাপড় ছড়ানো ছিটানো আছে, সব পরিষ্কার টরিষ্কার করবো না। খেয়ে নে বাবা, খেয়ে নে, ঠান্ডা হয়ে গেছে মাম্মা। মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার গানটা একটু রেয়াজ করলো, কালকে ম্যাম আসবে বাড়িতে। আর এবার ঘরটরগুলো গোছাবো। ওরা এবার এখানে এসছি, এবার ঘর ফাঁকা হয়েছে, এবার আমি ঘর গিয়ে গোছাবো। ঠিক আছে চলো, সকালে ব্রেকফাস্ট হতে থাক। আমি আর এগুলো কিছু খাবো না গরমে, আমার সকালেই ঘুম থেকে উঠে কেমন যেন এই বুক টুক জ্বালা জ্বালা করছে, গলা টলা জ্বালা জ্বালা করছে, খাবো না। ঠিক আছে চলো, পরে আবার আসি তোমাদের সামনে। তো এই দেখো, হাটে বাজারে বেড়েছে দারুণ গরম। আমার আলমারির অবস্থা দেখেছো কি অবস্থা, পুরো গ্যাদারিং হয়ে আছে। তা কিছু কিছু আমার কুর্তির যে সেকশনগুলো আছে, কুর্তি সবসময় ইউজ করি, মানে বাজার টাজার গেলে যেগুলো পরি সেগুলো ভীষণ এলোঝেলো হয়ে আছে, সেগুলো একটু ঠিকঠাক করছি। এখনও টুকটাক শীতের পোশাক এখনও ঢোকাতে পারিনি, এই যে এগুলো একটু ঢোকাবো, জানি না কখন কি করবো। আর যে গিফটসগুলো আপাতত এখানে আছে, মানে ওপরে যে রাখবো বাংকারে, এই যে বাংকারে যে রাখবো, বাংকারেও জায়গা নেই, কোথায় রাখবো এই বেডশিটগুলো যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ওখানে রান্না হচ্ছে আর আমি এখানে গোছাচ্ছি। মেয়ে এখন হোমওয়ার্ক করবে, ফোনের মধ্যে স্ক্রিনশট নিয়ে রেখেছে, ওটা এখন হোমওয়ার্ক করবে। ঠিক আছে তো চলো কাজগুলো সেরে নিই আমি। এখানে দেখো, কালকে রাতে আমার হাজব্যান্ড একটা দুধের প্যাকেট এনেছিল, কটা বাজে 10:30, আর ইচ্ছে করলো না, যে করেনি যে দুধটা গরম করে ঠান্ডা করে আবার দই পাতি, এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে এটা একদম বরফ কাটতে দেওয়ার পর এখন বসালাম, দেখো পুরো ছানা হয়ে গেল, পুরো ছানা হয়ে গেছে। এই দেখো দইটা বের করে রাখলাম, যে টক দই পাতবো বলে, কিছু করার নেই। তাহলে যখন ভাবছিলাম যে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব, তাহলে ছানা যখন হয়ে গেল, তাহলে ছানা কেটে নিই, ছানার রসা করে দেবো। আর এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে আলু পটলের পোস্ত দিয়ে হবে। তো এই দেখো কোনো রকমে একটু গুছিয়ে রাখলাম, মানে জায়গা নেই, মানে আলমারিটা শ্বাস নিতে পারছে না। দেখো কোনো রকমে একটু ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম, এখনও ঠিকঠাক মতো গোছাতে হবে, মানে সব এলোঝুলোভাবেই আছে। থাক, আপাতত যা ছিল তার থেকে একটু বেটার হয়েছে। আটকে দিই। আর এগুলো হচ্ছে সব ধুতে হবে। মেয়ের এই জামা কাপড়গুলো আলমারির মধ্যে ছিল, এগুলো সব মেয়ের ওয়ার্ড্রপের মধ্যে ঢোকাতে হবে। সে মানে ফুল হাতা, ফুল স্লিভ গেঞ্জি, তারপর হচ্ছে ফুল প্যান্ট, সব কিছুই আছে। ভালো জামা কাপড়ও সব মিক্স করে আলমারিতে ঢোকানো ছিল, এগুলো মেয়ের ওয়ার্ড্রপে যাবে। এগুলো হচ্ছে ঠিকঠাক করব, মানে পুরো ঘরটা যেন একটা জঙ্গল হয়ে আছে। আর এদিকে জানো, এদিকে আমার এখনও রান্না হয়নি, ওইদিকে 12:10 বাজে, 12:05 সরি। এই যে এখানে শুধু রান্না করেছে হচ্ছে ভাত হয়েছে, এখানে ঝিঙে দিয়ে মুগের ডাল করেছে, কাঁচা মুগের ডাল। এটা হচ্ছে কি বলে, চিচিঙ্গা ভাজা, আলু পটল দিয়ে হচ্ছে পোস্ত দিয়ে করেছি। আর এখন এই তরকারিটা বাকি, এই ছানাটা ঝরাতে হবে, ছানার বড়া ভাজতে হবে, কত কাজ এখনও, কত কাজ। এই আলমারি গোছাতে গিয়ে আমার সময়টা পুরো নষ্ট হলো। এখনও জানো 12টা বাজে, এখনও বিছানা তুলতে পারিনি। মেয়ে এখানে হোমওয়ার্ক করছে, মানে এই ঘরে মেয়ে পড়ছে, ওই ঘরে দিদির ছেলে পড়ছে, আমি কাজ করছি, মানে চারিদিকে ছড়িয়ে আছে কাজগুলো। আজকে কোনো কাজের মানে দিশাহারা পাচ্ছি না, যে ঠিকঠাক মতো কাজগুলো কমপ্লিট করছি, মনে হচ্ছে যেন কমপ্লিট কাজ করছি, কাজের যেন কমপ্লিটই হচ্ছে না, সব এলোচেলো হয়ে আছে, এরকম মনে হচ্ছে। তো এখন আমি ঝটপট করে কাজ করব। এই রিক্স আর হয়ে গেছে, এই মিঠি, এই বাবু স্নান করতে ঢোক তাড়াতাড়ি, তবে জামা কাপড় কাচবো আমি। তো ঠিক আছে চলো, আমি তাড়াতাড়ি করে কাজবা সেরে পরে আবার তোমাদের সামনে আসি, এখন আর আসছি না। ঠিক আছে, পাইপ দিয়ে জল যাচ্ছে না, কাল বিকেল থেকে ঠিকঠাক মতো জল আসছে না। মিডিলে একটা ভাগ করা আছে পাইপ, ওই পাইপটা খুলে এখানে বালতি দিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম।
1:45 বাজে, জল চলেই যাবে জানো। কি রোদ! এখন জামা কাপড় কেচে দিলে আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, এত রোদ। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে ভিডিও এডিট করছিলাম। তারপর হচ্ছে যেহেতু আজ ঠিকঠাক মতো জল আসেনি, এখন জল এসছে, এখন বালতিগুলো সব ভরার জন্য আছি না, আর লেট করে লাভ নেই, এখন 5:30 বেজে গেছে। জলগুলো ভরে নিই, আর নাইটি ভেজানো ছিল সেই নাইটিটা কেচে দিলাম। তা আমার ভাগের আইসক্রিমটা আমার আর দুপুরবেলা খাওয়ার পর আমার খাওয়া হয়নি, সবাই খেয়ে নিয়েছে। এখন একটু গরম লাগছে, আছি না এখন খেয়ে নিই আমি। আর ভাবলাম ভিডিও তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করে দিই। আজকে মেয়ের ডান্সের ক্লাস আছে, 6:30 থেকে যাব। ভাবছি দিদির ছেলেকে নিয়ে যাব না রেখে যাবো, ওটাই। হাজব্যান্ড যদি চলে আসে তাহলে ওকে রেখে যাবো, ওকে নিয়ে যাবো না। যদি না আসে তাহলে ওকে নিয়ে যেতে পারবো, তো ঘরে একা থাকবে আবার। উফ, খুব গরম লাগছে বাইরে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো জলগুলো ভরা হলে মেয়েকে ডাকবো, ডেকে সন্ধে টন্ধে দিয়ে তারপর যাবো হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। ওকে। এটা হচ্ছে পেস্তা, আমার এই পেস্তা আইসক্রিমটা ভীষণ ভালো লাগে। চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, টাটা।